হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব আনি ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। আশা করি আজকে তোমাদের ভূগোল পরীক্ষায় ধামাকা হয়ে গেছে। মাধ্যমিক 2025-এর ভূগোলে 100% কমনের রেকর্ড করে দিল সাফল্য। যারা সাফল্য অ্যাপ এবং ইউটিউব চ্যানেল ভালোভাবে প্রথম থেকে ফলো করেছো তাদের কিন্তু আজকে ধামাকা হয়ে গেছে, একদম ধামাকা। 100 একদম 90-এর 90 কমন, 100% কমন। আর যারা যারা আগের দিন পাশের ভিডিও দেখেছিলে, কারা আমাদের পাশের ভিডিও দেখেছিলা কমেন্টে জানাবা। কেন কি যারা পাশের ভিডিও দেখেছো তারা শুধুমাত্র পাস না, মোর দ্যান 40% নাম্বার এখানে ক্যারি করে নেবা। যেগুলো আমরা লাস্ট মুভমেন্টে করেছিলাম সেখান থেকে প্রচুর পরিমাণে কমন চলে এসেছে। কি কমন এসেছে, কোথা থেকে কমন এসেছে, সমস্ত কিছু আমি বলবো। এবং আমাদেরকে অনেকজনই বলেছিল যে মাত্র 4-5টা কোশ্চিন করে, মাত্র অল্প কোশ্চিন করে কমন আসে না, সেই সব ভিডিও দেখবা না, এমন অনেকজনই বলে। কিন্তু আমরা আজকে প্রুফ করে দিয়েছি যে মাত্র কয়েকটা কোশ্চিন করেও কিন্তু সেখান থেকে অ্যাকুরেটলি কমন পাওয়া যেতে পারে। আর সাফল্য এটা তোমাদের সামনে প্রুফ করে দিয়েছে। সবার প্রথমে আমরা অ্যাকুরেট সাজেশন, আমাদের যেগুলো সলিউশন আছে সেগুলো দেখবো। চলো দেখে নিই। আগেই বলে দিই, কারো কোশ্চেন আগে পরে হতে পারে, কেন কি যাতে চিটিং না হয় সেজন্য কোশ্চেন রোটেট করা আছে। তো কারো 1 নম্বরটা 10 নম্বরে থাকতে পারে, কারো 2 নম্বরটা 5 নম্বরে থাকতে পারে, আগে পরে থাকতে পারে। সেই হিসাবে তোমরা সেটাকে অ্যাডজাস্ট করে নিও। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তরে অভিকর্ষ টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে কি বলে? পুঞ্জিত ক্ষয় হবে রাইট অ্যান্সার। 2 নম্বর, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, মিসিসিপি, মুসৌরি। ঠিক আছে। 3 নম্বর, ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাতকে বলা হয়, আমাদের রাইট অ্যান্সার হবে হ্যারিকেন। 4 নম্বর, অধক্ষেপণের একটি উদাহরণ হলো স্লিট। ঠিক আছে। আর শিশির আর কুয়াশা অধক্ষেপণ নয় কেন? এই কোশ্চেনটা কিন্তু সাফল্য অ্যাপে দেওয়া আছে আলাদাভাবে। 3 নম্বরের কোশ্চেনে দেওয়া ছিল যে শিশির আর কুয়াশা অধক্ষেপণ নয় কেন। সেটা যদি পড়ে থাকতো তাহলে তোমরা খুব ভালোভাবে জানতে যে শিশির, কুয়াশা, ধোঁয়াশা এগুলো অধক্ষেপণ নয়, স্লিটটা হবে অধক্ষেপণ। 5 নম্বর, দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন। 6 নম্বর, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে প্রবেশ করলে তাকে বলে বানডাকা। 7 নম্বর, নিম্নলিখিতর মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো, ক নাম্বারটা হবে পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো, গ নম্বর লাক্ষাদ্বীপ। দিহং, দিব্যং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। নেক্সট 10 নম্বর, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ অবশ্যই পাইন হবে। নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো, রাগি, অবশ্যই রাগি হবে। ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় ঘুষরি, এটা সবাই জানো। ঠিক আছে। 13 নম্বর, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথ হলো NH2। ওকে। এবং 14 নম্বর, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো, এটা হবে আমাদের রাইট অ্যান্সার। তো সাফল্য অ্যাপ যারা প্রথম থেকে ফলো করেছো তারা MCQ সমস্ত MCQ ভালোভাবে যারা করেছো, যারা স্পেশাল মক টেস্ট দিয়েছিল তারা কিন্তু একদম অ্যাকুরেট কমন পেয়ে গেছো। শুধুমাত্র 2টা MCQ থেকে আসেনি, সেটা হলো 13 আর 14। ঠিক আছে। বাকি সমস্ত MCQ কিন্তু এসেছে। যেমন আমি অন্যদের মতো করবো না যে যেগুলো এসেছে শুধু সেগুলো দেখাই দিব বইয়ের পেজ খুলে যে এ দেখো এটা থেকে আসছে, এটা থেকে আসছে, বাকি অন্য থেকে আসছে না। আমি এমন করবো না, যেটা আসছে সেটা বলবো আসছে, যেটা বলবো আসেনি তো আমি সেটাও বলে দেবো যে এটা আমাদের থেকে আসেনি। ঠিক আছে। এবার সবচেয়ে বড় গেম, শুদ্ধ অশুদ্ধতে আগের দিন পাশের ভিডিও দেখে কারা কারা সব শুদ্ধ করেছিলা বলো। যারা যারা সব শুদ্ধ করেছিলা পাশের ভিডিও দেখে 4 মার্কস ক্যারি হয়ে গেছে তোমাদের। ঠিক আছে। আমি বলেছিলাম যে মাধ্যমিক পরীক্ষায় গেম খেলা হচ্ছিল তোমাদের অঙ্কের, কিন্তু সব সময় এটা হবে এটা জরুরি না। তার জন্য আগের দিন আমি রেকমেন্ড করেছিলাম, ইভেন তোমাদেরকে এটা রিসার্চও করে দিয়েছিলাম তোমাদেরই সামনে, যে সব শুদ্ধ করা উচিত তোমাদেরকে। যারা শুদ্ধ করেছো আমার কথা শুনে 4-এ 4 পেয়ে গেছো। ঠিক আছে। এখানে 6-এর মধ্যে 4 পেয়ে গেছো। তো আমাদের মরু অঞ্চলে বায়ু ও জলের মিশ্রিত ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদকে বলে প্লায়া, এটা হলো শুদ্ধ। 2 নম্বর, উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারে পুড়ে ছাই হয়, অশুদ্ধ, কারণ উল্কাপিণ্ড মেসোস্ফিয়ারে পুড়ে ছাই হয়। 3 নম্বর, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, শুদ্ধ। শুষ্ক ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়, শুদ্ধ। এরপরে চলে গেল আমাদের সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, শুদ্ধ। 6 নম্বর, হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি, বালি, পলিপ গঠিত সমভূমিকে বেট নামে পরিচিত, অশুদ্ধ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমি ভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেল দ্বারা নির্দেশিত হয়, শুদ্ধ। সবাই কমেন্ট করো কারা কারা আমার কথা শুনে সব শুদ্ধ করেছিল। তারা সারা বছর না পড়েও 6-এর মধ্যে 4 পেয়ে গেছো, মানে বলতে পারো 80% নাম্বার তোমরা এই শুদ্ধ অশুদ্ধতে পেয়ে গেছো সারা বছর বই না পড়েও। ঠিক আছে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং যেগুলো অঙ্ক বা 1-2টাতে তোমাদের কম এসেছিলো ইতিহাসে, সেইগুলোর মার্ক কিন্তু এই ভূগোলটা তোমাদের ক্যারি করে দেবে। ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব শূন্যস্থানে। 2-এর 1 নম্বর, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাধ্যমে
ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপ বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে অবশ্যই বহির্জাত প্রক্রিয়া বলে, ঠিক আছে, আর ভিতরে হলে অন্তর্জাত প্রক্রিয়া বলে। 2 নম্বর, নদী দ্বারা, এটা না অনেকজন পর্যায়ন প্রক্রিয়া যদি লিখে থাকো সেই ক্ষেত্রে এটাও তবুও ঠিক হতে পারে, ঠিক আছে, পর্যায়ন প্রক্রিয়া যদি কেউ লিখো সেটাও কিন্তু ঠিক হবে 1 নম্বরটা। নদীর দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু পলি কাদা প্রবাহিত হয়। 3 নম্বর, বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, সবাই জানো। 4 নম্বর, চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব 3,56,000 কিলোমিটার হয় তখন তাকে কি বলে, পেরিজি বলে, সবাই জানো। 5 নম্বর, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে তেজস্ক্রিয় বজ্র বলে। 6 নম্বর, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় আঁধি নামে পরিচিত। 7 নম্বর, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল। নেক্সট আমাদের এই 1 নম্বরে যেগুলো এক কথায় সেটা তোমরা দেখে নিও, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব স্তম্ভ মিলাও। ভিলাইয়ের সাথে মিলবে আমাদের লৌহ ইস্পাত শিল্প, ওকে। লাদাখের সাথে মিলবে খারদুংলা। রাজস্থানের সাথে হবে লুনি। কান্ডালার সাথে হবে করমুক্ত বন্দর, ওকে। নেক্সট চলে যাব 2 নম্বর কোশ্চেনে। নদীর অবঘর্ষ প্রক্রিয়া বলতে কী বোঝো? অ্যালবাডোর সংজ্ঞাটা আমি কিন্তু দিয়েছিলাম, তোমাদের যে 2 নম্বরে ভিডিও আছে সেখানে চলে এসেছে। শিশিরাঙ্ক বলতে কী বোঝাও? সাফল্য অ্যাপে দেওয়া আছে। সিজিকি কি? এটা সাফল্য অ্যাপে দেওয়া আছে। বিষাক্ত বজ্রের উদাহরণ দাও, এটা আমি দিয়েছিলাম। বজ্রের পৃথকীকরণ বলতে কী বোঝো? সাফল্য অ্যাপে দেওয়া আছে। কচ্ছের রণ কি? এটা দেওয়া নেই, ঠিক আছে। কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও, এটা আমি আগের দিনে 2 নম্বরের ভিডিওতে, যারা প্লেলিস্ট ফলো করেছো তারা পেয়ে গেছো। অনুসারী শিল্প বলতে কী বোঝো? সেম 2 নম্বরে যে আমি দিয়েছিলাম ভিডিও, সেখানে মাত্র 40টা কোশ্চেন দিয়েছিলাম, সেখান থেকে অ্যাকুরেটলি কমন পেয়ে গেছো তোমরা, ঠিক আছে। ছদ্ম রং কি? আমি দিয়েছিলাম। উপগ্রহ সেন্সর কি? আমি দিয়েছিলাম। আচ্ছা, এখানে কয়টা লাগবে আমাদের? 2-এর 6টা লাগবে, তাই তো। আমাদের কমন কয়টা এসেছে? ভিডিও থেকে যদি বলি, ভিডিও থেকে ছদ্ম রং 1টা, উপগ্রহ সেন্সর 2টা, অনুসারী শিল্প 1টা, 3টা, কৃষি বনসৃজন 4টা, ঠিক আছে। আমাদের বজ্র পৃথকীকরণ 5টা, ঠিক আছে। আমাদের শুধু ভিডিও থেকে যদি কেউ ফলো করে থাকো 5টা পেয়েছো, ঠিক আছে। আর যদি কেউ সাফল্য প্লাস ভিডিও ফলো করো তাহলে এই যে আমাদের এখানে শিশিরাঙ্ক, ওকে, আর নদীর অবঘর্ষ, এই 2টা ছাড়া বাকি আমাদের সবগুলো কমন পেয়েছো। মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মানে আমাদের করতে হবে 6টা, কমন পেয়েছো 9টা। এর থেকে বড় কমন আর হতে পারে? নেক্সট চলে যাব 3 নম্বরের কোশ্চেনে। অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি চিত্র সহ ব্যাখ্যা করো। সাফল্য অ্যাপের 1 নম্বর অধ্যায়ের 1 নম্বর কোশ্চেনেই এটা কিন্তু দেওয়া আছে, স্ক্রিনশট দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। নেক্সট চলে যাব আমাদের 4-এর অথবাতে ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব আলোচনা করো। 6 ফেব্রুয়ারির ভিডিওতে 3 নম্বরে যেটা দিয়েছিলাম সেটাতে আমি এটা কিন্তু দিয়েছিলাম। নেক্সট, পাঞ্জাব হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো। 6 ফেব্রুয়ারির ভিডিওতে দেখো দেওয়া আছে, স্ক্রিনশট অবশ্যই দেখতে পারছো তোমরা। 4 নম্বর, উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। সাফল্য অ্যাপে বজ্র ব্যবস্থাপনার 4 নম্বর কোশ্চেন দেখো দেওয়া আছে, ঠিক আছে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি প্রধান সুবিধা অসুবিধা রাখো। সাফল্য অ্যাপের, ওকে, 1 নম্বর কোশ্চেন বজ্র ব্যবস্থাপনা চ্যাপ্টারেরই 1 নম্বর কোশ্চেনে, ওকে। বজ্র ব্যবস্থাপনার নিচে যে চ্যাপ্টারটা আছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, সেখানে 1 নম্বর কোশ্চেনে কিন্তু আমাদের দেওয়া আছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। তাহলে আমাদেরকে 3 মার্কসের কয়টা লাগতো? 4টা লাগতো। আমরা কয়টা কমন পেয়েছি? 1টা, ওকে, 2টা, 3টা, 4টা, 5টা, ওকে, 5টা কমন পেয়েছি। আর যারা শুধুমাত্র ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিও থেকে আমরা কয়টা কমন পেয়েছি? 6 ফেব্রুয়ারি 1টা, 2টা, ওকে, এবং এখানকার এই যে বজ্র ব্যবস্থাপনা কই গেল এইদিকে, এই যে একটা, 3টা, ওকে, 3টা পেয়েছি আমরা। আর সাফল্য অ্যাপ আর আমাদের ভিডিও থেকে মিলে আমাদের কয়টা পেয়েছি? আমাদের কিন্তু পেয়ে গেছি সবগুলোই, মানে আমাদের লাগতো 4টা, কমন পেয়েছি 5টা। এবার চলে আসবো সবচেয়ে কমন 100% কমনের সেকশনে, 5 নাম্বার কমনে, ঠিক আছে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ 100% কমন ভিডিওতে আমি বলেছিলাম, ঠিক আছে। ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার স্তরগুলির বিভিন্ন বৈশিষ্ট্য সাফল্য অ্যাপে 4 নম্বর কোশ্চেনে, ঠিক আছে। চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ আমি ভিডিওতে বলেছিলাম, ঠিক আছে। 5 নম্বরের 2টা কোশ্চেন এখানে করতে লাগতো। কয়টা কমন এসছে? 1টা, 2টা, 3টা। নেক্সট, 5 নম্বরে 2টা এখান থেকেও করতে লাগতো। আমাদের অর্থনৈতিক ভূগোল থেকে কী কী আসছে? 1 নম্বর, ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন সৃষ্টি বৈশিষ্ট্যগুলো আলোচনা করে, স্ক্রিনশট দেখতে পাচ্ছ, কমন এসেছে। ভারতীয় গম চাষের অনুকূল পরিবেশ 100% কমন, ঠিক আছে। তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণ, এটা আমাদের আসেনি। 4 নম্বর, ভারতের নগরায়নের প্রধান 5টি সমস্যা আলোচনা করো, চলে এসেছে, ঠিক আছে। মানে আমাদের লাগতো 2টা, 4টা, এসেছে কয়টা? 3টা, 6টা কমন। অনেকজনই বলেছিল যে লিমিটেড কোশ্চেন করে যাবে না, আসবে না, ঠিক আছে। তো তাদের মতো আমি বলবো না যে 100টা কোশ্চেন করে যাও সেখান থেকে আসবে। লিমিটেড কোশ্চেন যারা করে গেছো, প্রথম থেকে যারা আমাদেরকে ফলো করছো, 100% কমন তোমরা পেয়ে গেছো। এবার চলে যাবো ম্যাপ পয়েন্টিং। আগের দিনই ম্যাপ পয়েন্টিংয়ে করালাম। ম্যাপ পয়েন্টিং আমাদের কী কী কমন এসেছে দেখো। সাতপুরা পর্বত প্রথমে, এটা কমন আবার আনকমন। কেন বলছি এটা? কারণ কি, সাতপুরা পর্বত আমি করাইনি, কিন্তু আমি বিন্ধ্য পর্বত করাইছিলাম।
তোমরা জানো। তো বিন্ধ্য পর্বতের পাশেই কিন্তু সাতপুরা পর্বত আছে। এটা যদি কেউ হ্যান্ডেল করে থাকো এই জিনিসটা বুদ্ধি দিয়ে, তাহলে তোমরা বলতে পারো। যদিও আমি সাতপুরা করাইনি, আমি বিন্ধ্য করাইছিলাম, কিন্তু বিন্ধ্যর পাশেই সাতপুরা আছে, ঠিক আছে। মহানদী আগের দিন করাইছিলাম। হ্রদ কোলেরু হ্রদ এসেছে, এটা আমি করাইনি। সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আগের দিন করালাম, ঠিক আছে, মৌসিনরাম, তোমরা ভালোভাবে জানো। দেন দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল আগের দিন করালাম, ওকে। আর এরপরে চলে গেল উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল, আগের দিন করিয়েছি। পূর্ব ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প আগের দিন করিয়েছি। আচ্ছা, এই জায়গায় যে একটা কোশ্চেন আছে, পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অঞ্চল, এটা কে কে করেছো? কেন কি ম্যানগ্রোভ অঞ্চল সবাই জানো সুন্দরবন, তো সুন্দরবন কলকাতার পাশে মার্ক করে দিলে কিন্তু হয়ে যেত। এটা কারা কারা হ্যান্ডেল করেছো অবশ্যই লিখবা, ঠিক আছে। তার মানে আগের দিন যারা ভিডিও দেখেছো, আমি বলেছিলাম ম্যাপের মধ্যে আমাদের যেটা পাশের ভিডিও, সেটাতে ম্যাপের মধ্যে মাত্র 5 মার্কস লাগবে। তো আমি কি তোমাদেরকে 5 মার্কস আনিয়ে দিতে পারলাম? সেটা দেখো, আনিয়ে দিতে পারলাম কি? বৃষ্টিপাতযুক্ত অঞ্চল একটা, ঠিক আছে, ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল 2টা, ইক্ষু উৎপাদক অঞ্চল 3টা, ভারতের পূর্ব ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প 4টা, মহানদী 5টা। আমি যেভাবে প্রমিস করেছিলাম তোমাদের 5টা লাগবে, 5টা চলে এসেছে। এবং যারা 10-এ 10 চাও, আশা করি তারা একটু বুদ্ধি দিয়ে হ্যান্ডেল করেছো, কেন কি সাতপুরার পাশে বিন্ধ্য ছিল, ওকে। ম্যানগ্রোভ অঞ্চল সুন্দরবনে, যে কেউ মার্ক করতে পারবে এটা, ওকে। চণ্ডীগড় কি পাঞ্জাবের রাজধানী, তো দিল্লির পাশে ওইদিকে পাঞ্জাব, আমি দেখিয়েছিলাম আগের দিনে যে পাঞ্জাবটা এই জায়গাটায় আছে, তো পাঞ্জাব এর রাজধানী কি আমাদের চণ্ডীগড়। তো এইভাবে কেউ হ্যান্ডেল করেছো, আশা করি তারা 10-এ 10 পাবে। স্টিল আমি বলেছিলাম 5 আমাদের ইজিলি চলে আসবে, তো 5 আমাদের ইজিলি প্রুফ করে দিলাম যে চলে এসেছে, ওকে। অনেকজন বলছে যে লিমিটেড ভিডিও থেকে, লিমিটেড কোশ্চেন থেকে আসে না। উই হ্যাভ প্রুফড, সাফল্য হ্যাভ প্রুফড। দেখো 90-এ 90 বলতে পারলে আমরা 90-এ 100 কমন দিয়েছি, কারণ কি ব্রড কোশ্চেনে তো এর থেকে যতটা দিয়েছি তার থেকে বেশি এসে গেছে, ঠিক আছে। সমস্ত কোশ্চেন কমন। আর সবচেয়ে বড় ব্যাপার, যারা 2026-এর পরীক্ষার্থী তাদেরকে বলে রাখি, সাফল্য অ্যাপ থেকে সমস্ত কোশ্চেন এগুলো যতগুলো আছে সবগুলো কিন্তু সাফল্য অ্যাপে আছে, সবগুলো, এমন একটা কোশ্চেন নেই। অথবা থেকে শুরু করে সমস্ত কোশ্চেন এসেছে, 1-2টা হয়তো বাদ যেতে পারে, 1-2টা, কেন কি সেগুলো অবশ্যই থাকবে, কিন্তু সেগুলো অথবাতেও আছে, সেগুলো তো অপশনেও আছে। তাই জন্য যারা প্রথম থেকে সাফল্য অ্যাপ ফলো করেছো, এটা একদম 100% প্রুফ যে 90-90 পেয়ে গেছো। প্লাস সবচেয়ে বড় ব্যাপার হলো যে তোমাদের সমস্ত কিছু কোনো রকম কোনো চার্জ না, 100% ফ্রি। সাফল্য ইউটিউব চ্যানেলের যত কিছু দেওয়া হয়, প্লাস সাফল্য অ্যাপের সমস্ত রিসোর্সের, সমস্ত প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে সাজেশন পেপার, সব কিছু ফ্রি অফ কস্ট তোমাদেরকে আমরা 100% কমন কিন্তু দিয়ে দিলাম, নাকি চার্জ করে অন্যদের মতো অনেক টাকা চার্জ করার পরে 100টা কোশ্চেন দেওয়ার পরে সেখান থেকে একটা আসছে। 100% কমন ফ্রি অফ কস্ট তোমাদেরকে দিয়ে সাফল্য প্রুফ করে দিল যে সাফল্য হলো পশ্চিমবঙ্গের এমনি নাম্বার 1 প্ল্যাটফর্ম, লিডিং প্ল্যাটফর্ম হয়নি। সাফল্য তোমাদের কোয়ালিটি আছে বলেই কিন্তু পশ্চিমবঙ্গের নাম্বার 1 লিডিং প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট একসাথে মক টেস্ট দিচ্ছে, একসাথে সাজেশন ইউজ করছে। এবং তোমাদের কার কেমন এক্সাম হলো বলো। আর যারা আমার পাশের ভিডিও দেখেছিলা তারা কিন্তু দেখো এখানে 4 পেয়ে গেছো, ওকে। শুদ্ধ অশুদ্ধতে 4 পেয়েছো কি না, ওকে। ম্যাপ পয়েন্টিং আমি 5 বলেছিলাম, 5 পেয়েছো কি না, 4 5 কত হলো 9, ঠিক আছে। দেন আমাদের 5 নম্বরের যে সাজেশন ভিডিও, সেখান থেকে 5 5 10 কমন পেয়ে গেছো, ওকে। আমি মনে করলাম তোমরা কিছুই করলে না, শুধু একটা 5 করেছো, 9 5 14। যারা 3 নম্বরে করেছিলে, আমি শুধু বলেছিলাম একটা লাগবে 3 নম্বর, ঠিক আছে। তো এখান থেকে অনেকগুলো এসে গেছে। আশা করি তোমরা একটাই করেছো, শুধু ভাগীরথী হুগলি নদী, বা ধরে নাও পাঞ্জাব হরিয়ানা, ঠিক আছে। সেই ক্ষেত্রেও 3, কত হলো 14 3 17, আর 10 প্রজেক্ট 27। যারা পাশের ভিডিও দেখেছো পাস করে গেছো, যারা 90%-এর জন্য আমাদের ফলো করেছো তারা 90% পেয়ে গেছো। তো কেমন হলো এক্সাম? আশা করি সবাই একদম ধামাকা এক্সাম হয়েছে। সবাই লিখে জানাও কমেন্টে, আমি সবারই কমেন্টের ওয়েট করব। এবং যত কিছু আছে, যত কিছু বললাম, সমস্ত স্ক্রিনশট শুদ্ধ, প্রুফ শুদ্ধ তোমাদের স্ক্রিনের সামনে কিন্তু আমি দিয়ে দিলাম, সবাই সেটা দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো, আর লাইক করে ভিডিওটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কেন কি নেক্সট জীবন বিজ্ঞানেও কিন্তু এমনই ধামাকা সাজেশন আসতে চলেছে। আর ধামাকা প্লেলিস্ট বানিয়ে আমি তোমাদেরকে বলে দেবো যে সেখান থেকে কোনগুলো আসবে। জীবন বিজ্ঞানেও কিন্তু প্রুফ করে দেবো যে সাফল্য হলো পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য লিডিং প্ল্যাটফর্ম, ঠিক আছে। আর ভৌত বিজ্ঞানের জন্য অনেকজনকে আগে থেকেই বলে রাখি যে ভৌত বিজ্ঞান এমন জিনিস, সেটাতে সাজেশনের কমন যে আছে সেটার ভরসায় থাকবে না। যদি পাস করতে চাও তাহলে পাস করে নিতে পারবা, কিন্তু সাজেশন দেখে বা কোনো সাজেশন বই পড়ে ভৌতবিজ্ঞান পরীক্ষা দিতে যাবা না, নাহলে একদম ডুবে যাবা, ঠিক আছে। যে কোনো সাজেশন বই বা যে কোনো রকম সাজেশন পড়ে ভৌতবিজ্ঞান পরীক্ষা দিতে যাবা না। ভৌতবিজ্ঞান সব থেকে বেশি শুধুমাত্র টেস্ট বই আর পর্ষদের টেস্ট পেপারের উপর ভরসা করবা। আগের দিন আমি বলেছিলাম কোনো সাজেশন বই করতে হবে না, যেটা ফ্রি অফ কস্ট সরকার আমাদের গভর্নমেন্ট দিয়েছে সেখান থেকে, পর্ষদের টেস্ট পেপার থেকে করো। যারা পর্ষদের টেস্ট পেপার থেকেও করেছো তারা কিন্তু দেখতে পারছো যে প্রচুর পরিমাণে কমন এমসিকিউতে পর্ষদের টেস্ট পেপার থেকেই এসেছে, ঠিক আছে। তো আশা করি তোমাদেরকে আমি হেল্প করতে পেরেছি। কতটা কার কি হেল্প হলো, কতটা কেমন এক্সাম হলো, অবশ্যই এখনই লিখে জানাও। আমি
প্রত্যেকের কমেন্ট দেখবো, প্রত্যেকের কমেন্টটা কিন্তু অবশ্যই দেখবো, আর সবার কমেন্ট চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।